সকল পৃথিবীর মানুষকে আসসালামু আলাইকুম। আমি আমি একটা সাধারণ মানুষ। আমি কথা বলতে পারি না, ক্যামেরার সামনে কোনো সময় নেই। আমি প্রবাসে থাকি সৌদি আরবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি কিছু কথা বলার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করতেছি। কথাগুলো বলতে পারি না। আমার কথাগুলো বলতে পারি না কেন, আমার সাথে নাই। আমি একটা মোবাইল চালাতে পারি না। যে এত টাকা ইনকাম করি বাংলাদেশের, যে আরে সব কিছুর দাম বাড়া। মুদি দোকানে যাইব, ফ্যামিলি চাইল কিনতে গেলে চাইলের দাম যে কত আছিল এখন কত টাকা, রাস্তায় বাড়িব, গাড়ি ভাড়া কত টাকা, মানে বলার কোনো কিছু নাই। একটা মানুষের অবিচারে অত্যাচার করছে। আমি দেখেছি প্রবাসে থেকে কাজ করে বাংলাদেশে টাকা পাঠাই, আমাদের রেমিডিস দিয়ে কিন্তু অনেক লোক চলে। কিন্তু দেখা গেছে অবিচারগুলো করে এই যে নেতা পাতা ঘরে ঘরে যে লোকগুলা দেখা গেছে ভাত খেতেও ভাত পায় না, হেয়ারও আছে না, মানুষ চিনে না, মানুষের উপরে মানুষে হাত তোলে। এটা কিন্তু ঠিক না। ঠিক আছে, তো আপনি থানায় যাবেন বিচার নিয়ে, থানায় বলবো যে থানার ভিতরে বিচার হইব না, বিচার বলবো যে আদালতে। তো আমাদের সেবাটা কে দিব? দুনিয়ার বাইরে আমাদের সেবাটা দেওয়ার মালিক কে? আল্লাহ। ঠিক আছে, তো দেখবেন হাজার চেষ্টা করে হাজার ব্যথা পাইবেন। আপনি যদি হাজারটা গুলি খান, গুলি খেয়ে দেখবেন বিচার পাইতেন নাকি ওর কাছে। দুনিয়ার বাড়িতে বিচার কার কাছে দিবেন? লাস্টে দিয়া থানায় যাইবেন, মন্ত্রীর কাছে যাইবেন, এমপির কাছে যাইবেন, চেয়ারম্যানের কাছে, সবাই বিচার এড়াই যাবো। সবাই টাকা মামা দিবেন, সবকিছু হইব। তো এই মামা দিতে গিয়ে কুলেন যাইব নি? মামা তো আমাদের কাছে নাই, তাহলে আমরা বিচার দিতে হইব কার কাছে? আল্লাহর কাছে। তো আল্লাহর কাছে যদি বিচার দেই, তাহলে আমরা অপেক্ষা করতে হইব, অপেক্ষা করতে হইব। আল্লাহ ধৈর্য পরীক্ষা করে মানুষের। ঠিক আছে, তো আমাদের ক্ষতি কিন্তু আমরা নিজেরাই করে নিই। দেখেন, আমি কিন্তু ফেসবুক চালাই না, কোনো ইউটিউব চালাই না, কোনো টিকটক চালাই না। আমার তো কোনো মোবাইলে নাই। আমি আমার বড় ভাই একটা, আমি ওর থেকে মোবাইলটা নিছি। ঠিক আছে, অনেকদিন ধরে বলতেছি, ও ফ্রি না, কাজ করে হোটেলে। অনেকদিন ধরে বলতেছি, ও আজকে ফ্রি হয়েছে। তো আমি কথাগুলো বলার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করতেছি। আমি কিন্তু বুঝি না তো কিছু, আজকে ফার্স্ট আমি কথা বলতেছি। তো আমার যদি কোনো অন্যায় থাকে, আমি যদি কোনো ভুল কোনো কিছু বইলা থাকি, আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি একটা মানুষ, আপনি একটা মানুষ, তৈরি করছে কি আল্লাহ। আল্লাহর ইশারা ছাড়া কিন্তু একটা নিঃশ্বাস চলে না। এই যে আমরা এগুলা করতেছি, এই যে মানুষগুলারে মারতেছি, ঠিক আছে, সবাই কি চাইতেছে? সবাই কি হাসিনার বাড়িটা চাইতেছে না হাসিনার খানাটা নিয়ে যাইতেছে? সবাই সবার চলার জন্য অধিকার গুলা চাইতেছে। তো অধিকার গুলা কই দেওয়া হইতেছে? যদি আপনি আলুর কেজি 10 টাকার থেকে যদি 100 টাকা দিয়ে আলুর কেজি কিনা খায়, তো সব কিছুর দাম যদি এরকম হয়, গাড়ি ভাড়া যদি 10 টাকার জায়গায় 50 টাকা হইতে পারে, ঠিক আছে, যদি কোনো বিনা কারণে যদি কোনো কেউর উপর হাত তুলে, যদি থানার ভিতরে যে বিচারটা চান, আপনি বিচারটা পাইবেন না। থানার তারা কি বলে? আদালতে জানে, আদালতে বিচার করবে। তাহলে আমরা কই যাবো? আমরা তো মানুষের দুনিয়ার ভিতরে জন্ম হয়েছি নাকি? হ্যাঁ, যেরকম মানুষ আমরাও কিন্তু এরকম মানুষ। আমরা কিন্তু আল্লাহ সৃষ্টি করছে, হ্যারও আল্লাহ সৃষ্টি করছে না? হ্যাঁ রেগে আলাদাভাবে মাটির তলে কবর দিব না? হ্যাঁ, লাইফ জীবন নিয়ে আইছে। মানুষের একটা সেকেন্ডের কোনো ভরসা নাই। আজকে আপনি আমারে মারবেন, কালকে যে আপনি কতক্ষণ পরে যে আপনি জীবিত থাকবেন, এর কোনো গ্যারান্টি আছে নেই। আল্লাহ কিন্তু সহন একজন আছে। আল্লাহ এই পৃথিবীর মাঝে সবচেয়ে বড় মালিক হইল আল্লাহ। আপনি কেউর গায়ে বিনা কারণে চুল পরিমাণ ক্ষতি করে লাইবেন, হ্যাঁ, আপনি কিন্তু ওইটার খেসারত দিয়ে কিন্তু কুল পাইতেন না। আজকে টাকা জোরে এনে কুল পেয়ে যাবেন, কালকে যে আপনি মরবেন, আপনার যে মাটি দিব, এটার কোনো গ্যারান্টি নাই। ঠিক আছে, কালকে যে আমরা মাটি দিব, এটার কোনো গ্যারান্টি নাই। এটার নামে পৃথিবী, এটার নামে দুনিয়া। ঠিক আছে, 3.5 দিনের জীবন নিয়ে আইয়া দুনিয়ার ভিতরে এরকম করেন, মন্ত্রী এমপি নেতা এত কিছু সাজেন, মানুষে খুন করে লান। আর এটা কিভাবে সম্ভব? আপনি একটা ইনসান, ও একটা ইনসান, ইনসানরে কিভাবে খুন করেন? ইনসানরে কিভাবে মারেন? আমরা তো মানুষ, আমরা তো আল্লাহ সৃষ্টি করছে। আপনারা এই 2টা হাত দিছে আর মুখটা দিছে। ইসলামের পথে আবাদত করেন, আবাদত করে মানুষের ডাকসাইডে আবাদতের রাস্তায় আনেন। যখন আপনার দ্বারাতে একটা মানুষ চলতে পারে, আপনার এই 2টা হাত দিছে মানুষের সেবা করানোর জন্য, মানুষের 2টা কিছু শুনেন, এগুলা ভালো না। আজকে আপনি আমার ক্ষতি করে যাবেন, আমার দুনিয়ার ভিতরে কেউ নাই। আমি কিন্তু সব থেকে বেশি পাওয়ারফুল করি। আমি মুসলিম হইয়া আমারে আল্লাহ এই দুনিয়ার ভিতরে ফাটাইছে, আমি সব থেকে বেশি কিন্তু আনন্দ। 1000 কোটি টাকার মালিক কিন্তু দুনিয়ার ভিতরে আছে, 1000 কোটি টাকা তার টাকার কোনো কুল কিনার নাই, কিন্তু আমার থেকে বেশি আনন্দ নাই। ঠিক আছে, আমি বাপমার ঘরে একজন, আমার কেউ নাই, কিন্তু আমি দুনিয়ার মাঝে একজন রে মানি সব থেকে বেশি, আল্লাহ। আমার সবার আগে আল্লাহ। আমার এই দুনিয়ার মাঝে কেউ আপন না। এই দুনিয়ার মাঝে সব থেকে বড় মালিক হইল আল্লাহ। আমার সব কিছু আল্লাহ দিছে। তো আপনি যদি আল্লাহর থেকে কোনো কিছু চান, আল্লাহর কাছে ধৈর্য করেন, অপেক্ষা করেন, নামাজ পড়েন, নামাজ কালাম পড়েন, ঠিক আছে, আপনার আল্লাহ এইভাবেই দিব।
আমরা যদি কেউরে অত্যাচার কইরা, এই ছাত্ররা অত্যাচার কইরা, সবার অত্যাচার কইরা, ঠিক আছে, জনগণের অত্যাচার করে যদি আপনি বড় কিছু করতে চান, এটা কি হইব? এটা হইব না। দেখেন, এই ছোট থেকে বড় হয়েছি, মানুষের লাথি উষ্টা খাইয়া বড় হয়েছি, ঠিক আছে, তাইলে আমাদের সেবাটা কে দিব? ছোট থাকতে জন্মদিন কার্ড ছিল, শুনতাম যে আইডেন্টি কার্ড হইলে কিন্তু মানুষের একটা আলাদা একটা দাম হয়, আইডেন্টি কার্ড দিয়ে বলে একটা ভোট দেয়, ভোট দিলে বলে একটা এমপি হয়, একটা মানুষের দাম হয় আইডেন্টি কার্ডটা থাকলে। দেখা গেছে আজকে বড় হয়েছি, আইডেন্টি কার্ড হয়েছে, আজকে ভোট দিয়ে দেখা মানুষের লাথি উষ্টা খাওয়ান লাগতেছে। তাইলে আমরা কি ভোট দিয়ে কি কোনো অপরাধ করলাম? না মানুষের আপনার খানাটা কাইরা নিয়েছি, নিয়েই নেই। আজকে দেখা গেছে এই যে আমার ভাইয়েরা বোনেরা সবার এই যে রাস্তাঘাটে যেভাবে ঘুরেছে, লাখ লাখ মানুষ, আপনার একটা কথা কিন্তু আল্লাহ গ্রাজুয়েট করতো না, এই লাখ লাখ মানুষের কথা কিন্তু, এই লাখ লাখ মানুষের ডাক কিন্তু আল্লাহ গ্রাজুয়েট করবো, এটা মনে রাখবেন। আল্লাহ এমনও শাস্তি আপনারা দিব, দেখবেন আমি ছোট একটা মানুষ, আমি বলে গেলাম আমার মনের থেকে, আল্লাহ এরকম শাস্তি আপনারা দিব, আপনি নিজে কল্পনা করতে পারবেন না যে আপনি কতটুকু গভীরে আছেন। তখন হায় হায় করবেন, তখন আছে না, মুখ খুললে কোনো কিছু করার সময় হইবেন না, ঠিক আছে। তা আমি কোনো রাজনীতি করি না, কোনো দল করি না, কোনো হাসিনাও না, কোনো খালাদাও না, কোনো দলে নাই। আমার কথা হচ্ছে দলেরও আমার কোনো দরকার নাই। আমার এই পৃথিবীর মানে মালিক একজন আল্লাহ, আমার বিচারক দরকার নাই, আমার ওইরকম অধিকার আল্লাহ দেয় নাই, অধিকারের মালিক আল্লাহ। আমি যদি চুল পরিমাণ কোনো অন্যায় করে থাকি, বিচার করবো কে? আল্লাহ। এটা কিন্তু আউজ করে ল্যাংটা ফলামাইনো বুঝে, আপনি বুঝেন না কেন? বিচার করেন না, মালিক কে? আল্লাহ। তাহলে আমি যদি বিচার করে এলাই, তাহলে আমি আল্লাহরে মানলাম কিটা? আমি আল্লাহরে মানলাম কিটা? তো আমার সকল ভাই বোনেরার জন্য একটা কথা বলতেছি, আপনারা কেউ হাত তোলানোর দরকার নাই, কোনো কিছু দরকার নাই, কেউ মারানোরও দরকার নাই, ঠিক আছে। আপনাদের কষ্ট, এই যে লাখ লাখ মানুষ আপনারা রাস্তায় বাইরে রয়েছেন, মানুষের করতেছেন, আপনাদের অধিকারের জন্য আপনারা আনন্দ